গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের মন্দারমণি ডে 2 আর এখন বাজে সকাল ভোর 5টা। আর দেখো চারিদিকটা কীরকম ভেজা আর বৃষ্টি তো সমানে হয়েছে আর সমুদ্র তো পুরো উত্তাল হয়ে রয়েছে। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যাবো আমরা, বাট আমাদের দেরি হয়ে গেছিলো। আর এত ভিড় হচ্ছে শুনে আমরা সকাল সকাল যাওয়ার প্ল্যান করেছিলাম যে 6টা পৌনে 6টার ভেতরে বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে হচ্ছে সকাল 6:30 বাজতে যাচ্ছে, 6:25। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তো সবাই রেডি হয়ে গেছে আর টোটো আসবে আর 10 মিনিট বলেছিল, কিন্তু এখনও আসেনি। আর ওই যে ওই বারান্দা থেকে আরেকজন কথা বলছে। তো চলো যাই, সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চলো ঝটপট করে সাবস্ক্রাইব করে না। তো চলো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ওই যে ওখানে। তো চলো, এই যে ফাইনালি আমরা বেরোলাম। অটো 10 মিনিট আসতে লেট করেছিল, যে টাইম দিয়েছিল প্রায় 6:30 বেজেই গেছিলো। আর এই যে সবাই যাচ্ছি যাতে ভিড় না হয় এটা ভেবে, কিন্তু সত্যি ভিড় হয়নি। তো তোমরা দেখতে থাকো। আর একটা অটোতে সবাই বসে গেছিলো দিদিভাইরা, আমরাই আমাদের জন্য ওয়েট করছিল যে ওদের অটোটা সামনে এগিয়ে গেছে আর আমরা এখানে সবাই মিলে বসেছি। আর আরেকজন সামনে ছিল রূপ। আমরা 5 জন এই অটোতে, আর বাদ বাকি সবাই ওই অটোতে, ওই যে সামনে যাচ্ছে। আর দেখো পুরো চারিদিকে জলে থই থই করছিল, কিন্তু এমনি রাস্তা ফাঁকা ছিল তো সকালবেলা, আর ভালো লাগছিল। চারিদিকটা পুরো সবুজে সবুজ মনে হচ্ছিল। তো দেখো, এটা শঙ্করপুর সমুদ্র কীরকমভাবে উত্তাল হয়ে রয়েছে, পুরো রাস্তায় জল চলে আসছিল। জলোচ্ছ্বাস এত ছিল যে ঢেউগুলো পুরো রাস্তার ওপর পর্যন্ত আসছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো সমুদ্র ভরা, জোয়ারেও এরকম হয় না। জানি না জোয়ারের টাইম কখন, কিন্তু বৃষ্টির জন্যই উত্তাল হয়েছিল। আর আমরা বলতে বলতে দীঘায় পৌঁছে গেছি। দেখো সব দোকানপাট বন্ধ, যেহেতু সকাল সকাল এখন বললাম 6:30 বেজে গেছিলো আর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো যাই আর পুরো ভিডিও। আর হ্যাঁ, আমরা জানতাম যে দীঘার মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়, তো ওখানে গিয়ে দেখতে পারলাম। আর এই যে জগন্নাথের মাসির বাড়ি, এটা তোমাদেরকে একটুখানি দেখালাম। তো হ্যাঁ, আর যেটা বলছিলাম, এখন হচ্ছে ভেতরে ভিডিও অ্যালাউ নয়, ভেতরে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। ওখানে লেখাই ছিল, তোমরা দেখতে পারবে। আর এই যে এসে গেছি আমরা জগন্নাথ ধামে। তো চলো যাই, আর তোমাদের সাথে বাকিটাও শেয়ার করছি যেতে যেতে। তো এই যে অটো নামিয়ে দিয়েছে অনেকটাই দূরে, তো আমরা ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম। আর বাইরে বললাম যেমন বৃষ্টি হচ্ছে, যে হেঁটে যাচ্ছে অনেকটা, গিয়ে তারপরে জুতো খুলতে হবে। আর তার পাশে ডালার জায়গা রয়েছে, তোমরা পুজোও দিতে পারো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির জন্য অনেকটা লেট করেছি, জানি না কত কী হবে। ভিড় তো মনে হচ্ছে ভালোই আছে। চলো যাই দেখি, আমরা প্রথমবার এলাম, তো চলো দেখা যাক। তো এই যে প্রথম দর্শন করে নাও মন্দিরে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে জুতো খুলতে হবে। তো ওই যে সবাই জুতো খুলে রেখে তারপরে যাব। আর ওই পাশে দিদিভাই আগে গেছে, পেস্ট গেছে, ওরা দুজনে দাঁড়িয়ে রয়েছে, ওরা ডালা কিনছে পুজো দেবে বলে, ঠিক একদম গেটের অপোজিটে। আর আমরা ঢুকেছিলাম 6 নম্বর গেট দিয়ে, আমাদেরকে অটো দাদা ওখানেই নামিয়েছিল। তো 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। আর দেখো একটা খুব অসুবিধা ছিল, এত স্লিপারি, জল জমে, জানি না বৃষ্টির জন্য হয়েছে মেবি, পুরো জল জমে রয়েছে। আর খুব সাবধানে হাঁটতে হচ্ছে, একটুখানি ইয়ে হলে স্লিপ কেটে পড়বে। আর এই যে পুচকেটা আগে আগে যাচ্ছে, আগে। ঠিক আছে তোমার বন্ধু, ঠিক আছে তুমি দাঁড়াও, বেশি আগে যেও না, সবাই যাবে বন্ধুর কাছে। আর যেমনটা বললাম যে সারাতে প্রায় বৃষ্টি হয়েছে, তো দেখতে পাচ্ছ পুরো জল আর স্লিপ করছে। বাচ্চাগুলো যাচ্ছে, পরিষ্কারও করছে, এটা নয় যে পরিষ্কার করছে না। দূরে ওই যে অনেকেই জল সমানে পরিষ্কার করে যাচ্ছে। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর করেছে। ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখন অ্যালাউ নয়। তো বাইরে যেটুকু পারছি শেয়ার করছি, দেখো তোমরা। আর কেমন লাগছে আমার ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলো না। প্লিজ একটু লাইক করো, ভালো লাগলে শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে, আর সাবস্ক্রাইবও করো। আর এই যে পাশের গেটটা দিয়ে আমরা ঢুকবো, সামনের গেটগুলো বন্ধ আছে, এই পাশে অনেকগুলো গেট এখনও খোলেনি, দেখো এটাও বন্ধ।
আর যেমনটা বললাম ভেতরে তো ফোন অ্যালাউ করছে না, এখন লেখাই আছে বাইরে। তো আমরা মন্দির দর্শন করে এই যে আবার সবাই ফিরছি, সবাই যেরকমভাবে বসেছিলাম সেরকমভাবেই ফিরছিলাম আবার। তো এই যে ফেরার সময় জলোচ্ছ্বাস দেখে আমরা সবাই একটু ভাবলাম দাঁড়িয়ে যাই, সবাই একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করা হলো। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি জল কিভাবে বেড়েছে, জলোচ্ছ্বাস হচ্ছে। অসম্ভব সত্যি বাবু। क्या हुआ इन लोगों को? তো এই যে আমরা ওখান থেকে ফিরে দীঘার মন্দির থেকে ফিরে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম, যেহেতু টাইম হয়ে গেছিলো। আর ওখানে 10টার ভেতরেই 8টা থেকে 10টা অব্দি ব্রেকফাস্টের টাইম। তো আমরা চলে এসেছিলাম, যার জন্য অলরেডি 9:30 বেজে গেছিলো। তার জন্য বললাম পরে আবার গিয়ে ফ্রেশ হবো। তো দেখো এখানে ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকম থাকে, বেশ ভালো ব্রেকফাস্টের আইটেম ছিল। আর এখানে লুচি ছিল, তরকারি, আর এটা হচ্ছে সিমইয়ের চাউমিন করেছিল, প্লাস ডিম সেদ্ধ। আর ওই যে ওখানে দেখছো এটা হচ্ছে সুজির হালুয়া এরকম বরফি আকারে কেটে দিয়েছে। আমরা ভেবেছিলাম ধোকলা। আর তারপরে জ্যাম পাউরুটি, বাটার টোস্ট, তারপরে হচ্ছে চা, সব কিছু ছিল, এভরিথিং। তোমরা যার যেটা ইচ্ছে খেতে পারো, আবার সবগুলোই খেতে পারো, এমন নয় যে তোমাকে একটাই নিতে হবে। প্লাস জুস, তোমার যেটা ইচ্ছে খেতে পারো। আজ এখানে ফ্রুটও ছিল, তরমুজ, শশা। তো দেখো আমরা ব্রেকফাস্ট করে নেমে গেছিলাম, আর এখন বাজে 11টা। আর আজকে জল দেখো পুরো সিঁড়িতে। যাওয়ার সময় বলছিলাম যে আজকে জলোচ্ছ্বাস রয়েছে, সমুদ্রের জল বেড়ে গেছে। তো সেরমটা এখানে এসেও দেখলাম। তো আমরা একটুখানি নেমে আবার সবাই চলে এসেছিলাম। এই যে এরা ভিডিও করে দিতে বললো, তো এখন দাঁড়িয়ে দেখে একটা করে ভিডিও করেছিলাম। আর আমার ফোন ছিল না, এগুলো আমার ননদের ফোনে, তিতলি ওর ফোনে নিয়ে গেছিল, বৃষ্টি হচ্ছে বলে আমরা কেউ ফোন নিয়ে যাইনি। তো তারপর চান টান করে ডিরেক্ট চলে এসেছি খেতে। এখন কটা বাজে? 3টে বাজে। তো এখানে সবাই সবার মতো নেওয়া হয়েছিল খাবার, আর সবাই শেয়ার করে খেয়েছি। যে কাঁকড়া, চিকেন, ডাল, ভাত সবই ছিল। তো এই যে আবার চলে এসেছি রেস্ট নিয়ে। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা তৈরি হয়ে আবার সবাই বেরোচ্ছি, সমুদ্রের পাড়ে যাব। আজকেই লাস্ট ডে আমাদের। আর দেখো এখানে কি পরিমাণ হাওয়া দিচ্ছে, তোমরা আশা করে বুঝতে পারছো। এখানে ছবি তোলা তো দূরের কথা, সবাই ছবি তুলতে এসেছিলো, বসে থাকাই যাচ্ছে না। আর চা অর্ডার দিয়ে প্রায় আমরা আধ ঘন্টা বসেছিলাম, ওরা বললো যে চা নিয়ে আসতে পারছে না। আর এই যে পাকা বুড়িটা নিজে নিজে একা একা ভিডিও করছে আমার ওই স্ট্যান্ডটা নিয়ে, বললো দাও দাও বলে। আমি পরে দেখলাম যে এই ভিডিওগুলো নিজে থেকে করেছে, নিজে ধরে ধরে। ওই যে দেখে সবাইকে, দেখো কি মিষ্টি লাগছে ওকে, নিজে থেকে করছে, কীরকম পোজ দিচ্ছে, এক একটা পোজ দিয়ে তুলছে। এই দেখো পুরো পাকা বুড়ি, এটা মিষ্টি দেখেই বলে ওকে চটকে দিই আমার। তো এইভাবে পুরো সন্ধ্যেটা কাটলো। তারপর হচ্ছে ডিনার টাইম। তো এই যে আমাদের ছিল চিকেন ভর্তা, বাটার নান, তারপরে পোলাও, আর একটা চিকেন কষা ছিল। তো সবাই ভাগ করে এইভাবে খেয়েছিলাম। আর 2টো দিন খুব মজা করে কেটেছে। জানি না তোমাদের কেমন লাগলো, প্লিজ কমেন্টস করে জানিও।